ওয়েলকাম টু সাফল্য এডুকেয়ার। সফলতায় বেঁচে থাকা, তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক। আল আমিন মিশন, ভয়েস পাবলিক স্কুল, ভয়েস মিশনারি স্কুল, এমক্যাট ওট্রি পাবলিক স্কুল এবং স্বনামধন্য রামকৃষ্ণ মিশন, এই সমস্ত স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা হয়, সেই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা শুরু করেছি সাধারণ জ্ঞান বা জিকে থেকে যে 10 নম্বরের প্রশ্ন পড়ে সেই প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আমরা ইতিপূর্বে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি পর্ব 1-এ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ হুবহু কমনযোগ্য আরো 50টি প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করছি আজকের পর্বে। আজকের পর্ব দ্বিতীয় পর্ব। মম এর পুরো কথা কি বা ফুল নেমস কি? সঠিক উত্তর মার্স অরবিটার মিশন। পরবর্তী প্রশ্ন, আইএফএ এর পুরো কথা কি? আইএফএ এর পুরো কথা কি? সঠিক উত্তর ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কিউই পাখি কোন দেশে দেখা যায়? কিউই পাখি কোন দেশে দেখা যায়? সঠিক উত্তর নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই পাখি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? সঠিক উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের কমলালেবুর শহর বলা হয় কোন শহরকে? ভারতের কমলালেবুর শহর বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর নাগপুর শহরকে। কোন শহরকে কি নামে আমরা চিনি, অর্থাৎ ভৌগোলিক উপনাম বা নিকনেমস, এ সম্পর্কে আমরা আমাদের ইউটিউব চ্যানেল সাফল্য এডুকেয়ারে শর্টস ভিডিও হিসেবে আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, টপোগ্রাফি কি? টপোগ্রাফি কি? সঠিক উত্তরটি দেখে নাও, টপোগ্রাফি হলো একটি বিস্তৃত শব্দ যা পৃথিবী পৃষ্ঠের বিশদ অধ্যয়ন বর্ণনা করতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পৃথিবীর বা ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? পৃথিবীর বা ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? সঠিক উত্তর ভারতের গোরক্ষপুর প্ল্যাটফর্ম, যেটি পৃথিবীর তথা ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। পরবর্তী প্রশ্ন দেখে নাও, শহীদ মিনার কি? শহীদ মিনার কি? সঠিক উত্তর কলকাতায় অবস্থিত একটি স্মৃতিসৌধ, যেটি 1828 সালে স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। সঠিক উত্তর ফুটবল খেলার সঙ্গে যুক্ত। কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন খেলা রিলেটেড যে শব্দ সেগুলি আমাদের শর্টস ভিডিওতে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 60 নম্বর প্রশ্ন। আমরা আগে বলেছি যে আমরা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন ইতিপূর্বে আলোচনা করেছি আমাদের পর্ব ভিডিওতে, তোমরা অবশ্যই দেখে নিও। আজকে আমাদের আলোচনার পর্ব দ্বিতীয় পর্বতে আরো গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করছি। ভারতের বৃহত্তম সমাধিসৌধ কোনটি? ভারতের বৃহত্তম সমাধিসৌধ কোনটি? সঠিক উত্তরটি দেখে নাও, তাজমহল, যেটি দিল্লির আগ্রাতে অবস্থিত। তাজমহল হচ্ছে পৃথিবীর ভারতের বৃহত্তম সমাধিসৌধ, যেটি তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। পরবর্তী প্রশ্ন দেখে নাও, হলদিয়া বন্দর কোথায় অবস্থিত? হলদিয়া বন্দর কোথায় অবস্থিত? সঠিক উত্তর দেখে নাও, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত হলদিয়া বন্দর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, হিমোগ্লোবিন কি? সঠিক উত্তর হিমোগ্লোবিন একটি ক্রোমোপ্রোটিন এবং এক প্রকার লৌহ ঘটিত রঞ্জক, যেটি লোহিত রক্তকণিকায় বা আরবিসিতে থাকে, যার কারণে রক্তের রং লাল হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয়? ভারতের আধুনিক মানুষ কাকে বলা হয়? সঠিক উত্তর রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের আধুনিক মানুষ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম এবং ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? পৃথিবীর দ্বিতীয় উচ্চতম এবং ভারতের সর্বোচ্চ উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর
গড ইন অস্টিন বা কেটু, যেটি কারাকরম পর্বতশৃঙ্গে অবস্থিত। কেটু এর পুরো নাম হচ্ছে কিং অফ কারাকরম। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আইপিএল এর পুরো নাম কি? আইপিএল এর পুরো নাম কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024 এর বিস্তারিত আলোচনা আমাদের শর্টস ভিডিওতে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়াও আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর একেবারে সম্পূর্ণ তথ্য বিস্তারিত আলোচনা রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত? দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি দেখে নাও, দাবা খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, এটিএম, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটিএম এর পুরো কথা কি? এটিএম এর পুরো কথা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 2023 ফালকে পুরস্কারের তালিকাটি দেখে নাও। কোনো প্রশ্ন রাখিনি। 2023 ফালকে পুরস্কারের তালিকাটি দেখে নাও। 2023-এর সেরা চলচ্চিত্র দ্য কাশ্মীর ফাইলস। 2023-এর ফালকে পুরস্কারের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর, সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। এবং 2024 সালের ফালকে পুরস্কারের তালিকা আমাদের শর্টস ভিডিওতে রয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিও। কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, জাতীয় দেশপ্রেম দিবস বা পরাক্রম দিবস হিসাবে পালন করা হয় কোন দিনকে? জাতীয় দেশপ্রেম দিবস বা পরাক্রম দিবস হিসাবে পালন করা হয় 23শে জানুয়ারি, অর্থাৎ আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্রীয় সরকার জাতীয় দেশপ্রেম দিবস বা পরাক্রম দিবস হিসাবে পালন করা ঘোষণা করেছেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। বিভিন্ন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সে রিলেটেড ভিডিও আমাদের শর্টস ভিডিওতে রয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, এটা বিখ্যাত রচনা তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম কার লেখা? সঠিক উত্তর সত্যজিৎ রায়ের লেখা তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভারতের মুম্বাই শহরে অবস্থিত ওয়াংখেড়ে স্টেডিয়াম। এই বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমরা জানি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2011 সালে ভারত 28 বছর পরে ওডিআই বিশ্বকাপ আমাদের উপহার দিয়েছিলেন। এবং বিভিন্ন স্টেডিয়াম, সেটা ক্রিকেট হোক, ফুটবল, হকি এবং মাল্টিপারপাস, বিভিন্ন স্টেডিয়াম কোন শহরে অবস্থিত সে রিলেটেড ভিডিও আমাদের দুটো পার্টে রয়েছে, শর্টস ভিডিওতে আপলোড করা রয়েছে, অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন, ইসরো, ISRO, ইসরো এর পুরো কথা কি? ইসরো এর পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ফিফা, FIFA, ফিফা এর পুরো কথা কি? সঠিক উত্তর ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন এর পুরো নাম। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আজকে আমরা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন আলোচনা করছি, যেগুলি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর এন্ট্রান্স পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এগুলো একেবারে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সে প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করছি। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, এখান থেকে কমন 100% তোমরা পাবে। আমি দীর্ঘ 5 বছর বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি দিচ্ছি, এবং সফলতার হার অসংখ্য 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 ছাত্রছাত্রী সফলতার সঙ্গে তারা পড়ছে, এবং সফলতার সঙ্গে তারা সেখান থেকে পড়া সম্পূর্ণ করে অনেকে আজকে প্রতিষ্ঠিত। সুতরাং তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনার বিকল্প শুধু পড়াশোনা, এটা মাথায় রেখো, এবং তোমাদের সফলতার পথ সুগম করতে আমি সবসময় তোমাদের জন্য প্রস্তুত। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন রিলেটেড ভিডিও তোমাদের বেশি প্রয়োজন, আমরা সেই রিলেটেড ভিডিও যত দ্রুত সম্ভব সেটা অবশ্যই আমরা রেডি করে আপলোড করব। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নিঃশব্দ ঘাতক কাকে বলা হয়? নিঃশব্দ ঘাতক বলা হয় কার্বন মনোক্সাইডকে। কার্বন মনোক্সাইডকে বলা হয় নিঃশব্দ ঘাতক।
পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? সঠিক উত্তরটি দেখে নাও, সঠিক উত্তর চিল্কা হ্রদ। পরবর্তী প্রশ্ন, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কার লেখা? বিখ্যাত একটি বই, বিখ্যাত মানুষের। সঠিক উত্তরটি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর লেখা। এবং বিভিন্ন মনীষীর অটোবায়োগ্রাফি রিলেটেড ভিডিও আমরা শর্টস ভিডিওতে আপলোড করেছি, অবশ্যই দেখে নিও। এবং সাম্প্রতিককালে প্রকাশিত বিভিন্ন গ্রন্থ, বই ও লেখক সম্পর্কিত আলোচনা আমরা কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি, অবশ্যই তোমরা দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নাসা এর পুরো নাম কি? নাসা এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, এলবিডব্লিউ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? আগে বলেছিলাম কোন খেলার সাথে কোন শব্দ জড়িত, সেই রিলেটেড ভিডিও শর্টস ভিডিওতে রয়েছে, দেখে নিও। এলবিডব্লিউ কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ৮০ নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কি? শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল একক। এবং প্রসঙ্গত জানিয়ে রাখি, শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম ডেসিবেল মিটার। অনেকে এটা কনফিউশন থাকে। শব্দের তীব্রতা মাপার একক এর উত্তর হচ্ছে ডেসিবেল, আর শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম যদি বলে তাহলে ডেসিবেল মিটার। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত? মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর বক্সিং খেলার সঙ্গে যুক্ত। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেরি কম বক্সিং খেলার সঙ্গে যুক্ত। পিঙ্ক সিটি বলা হয় কোন শহরকে? আর একটি জিওগ্রাফিক্যাল নিকনেমস, পিঙ্ক সিটি বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর জয়পুর শহরকে বলা হয় পিঙ্ক সিটি। এবং কোন শহরকে কি নামে চিনি আমরা, অর্থাৎ জিওগ্রাফিক্যাল নিকনেম সম্পর্কে আলোচনা করা রয়েছে শর্টস ভিডিওতে, অবশ্যই দেখে নিও। পঞ্চ নদের দেশ কাকে বলা হয়? পঞ্চ নদের দেশ বলা হয় কাকে? সঠিক উত্তর পাঞ্জাবকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, একটি বিখ্যাত চরিত্র এবং বিভিন্ন সাহিত্যিকের সৃষ্ট চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি ইতিপূর্বেই, আমাদের সাফল্য এডুকেয়ার চ্যানেলের শর্টস ভিডিওতে আপলোড করা রয়েছে, অবশ্যই দেখে নিও। হাদাভোদা একটা চরিত্র কার সৃষ্টি? হাদাভোদা চরিত্রটি কার সৃষ্টি? সঠিক উত্তর নারায়ণ দেবনাথের সৃষ্টি। পরবর্তী প্রশ্ন, চাহারবাগ কে তৈরি করেন? চাহারবাগ কে তৈরি করেন? সঠিক উত্তর বাবর তৈরি করেন। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? সঠিক উত্তর ক্যানিংকে বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখে না, ডু আর ডাই করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এই উক্তিটি করবো অথবা মরবো, এই বিখ্যাত স্লোগানটি বা উক্তিটি কার এবং কোন আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি জড়িত? সঠিক উত্তরটি মহাত্মা গান্ধীর। মহাত্মা গান্ধী 1942 সালে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলনের সময় এই বিখ্যাত স্লোগানটি দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে, যে একবার ডু আর ডাই, করবো অথবা মরবো, করেঙ্গে ইয়া মরেঙ্গে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? সকলেই জানো, সঠিক উত্তর গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সুন্দরবনের বেশিরভাগ অংশটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আমরা জানি যে সুন্দরবনের কিছুটা অংশ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে এবং বেশিরভাগটা অংশ বাংলাদেশের মধ্যে রয়েছে। তো পশ্চিমবঙ্গের কোন জেলায় সুন্দরবন এর অংশটা রয়েছে? সঠিক উত্তর দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সবচেয়ে উচ্চমানের কয়লা কোনটি? সবচেয়ে উচ্চমানের কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট। সঠিক উত্তর অ্যান্থ্রাসাইট সবচেয়ে উচ্চমানের কয়লা। প্রসঙ্গত জানিয়ে রাখি, নিম্নমানের বা নিকৃষ্টতম কয়লা হচ্ছে পিট কয়লা। আমরা জানি 4 ধরনের কয়লা পাওয়া যায়, এর নিকৃষ্টতম হচ্ছে পিট, এবং ভারতের সব থেকে বেশি পাওয়া যায় বিটুমিনাস জাতীয় কয়লা, এবং সবচেয়ে উচ্চমানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট, সেখানে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি, 90% অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে? মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে? বিল গেটস এবং পল অ্যালেন, এই দুজনে যৌথভাবে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেছেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, লাফিং গ্যাস বলা হয় কোন গ্যাসকে? লাফিং গ্যাস বলা হয় কোন গ্যাসকে? সঠিক উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইডকে। নাইট্রাস অক্সাইডকে বলা লাফিং গ্যাস। এটি প্রস্তুত করেছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কলকাতার শহীদ মিনার কার স্মৃতিতে তৈরি হয়েছে? কলকাতার শহীদ মিনার কার স্মৃতিতে নির্মিত হয়েছে? সঠিক উত্তরটি দেখে নাও, মেজর জেনারেল স্যার ডেভিড ওয়াক্টার-লোরিন এর স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ডাক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ডাক শব্দটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত।
পরবর্তী প্রশ্ন দেখে নাও, একমাত্র কোন ভারতীয় ক্রিকেটার যিনি ভারতরত্ন পেয়েছেন? কারণ অ্যাকচুয়ালি ভারতরত্ন কিন্তু খেলার জন্য দেওয়া হয় না, কিন্তু ক্রিকেটে তার অবদান এবং ক্রিকেট ভারতবর্ষকে ক্রিকেট যেভাবে তিনি একটা উপহার দিয়েছেন, আমাদের কাছে ক্রিকেট এখন একটা ধর্মের নাম হয়তো। হ্যাঁ, আমরা সেভাবে কিন্তু ক্রিকেটটাকে পুজো করি বা সম্মান দিই, এবং আমাদের সেই আবেগ উন্মাদনা রয়েছে ক্রিকেটের জন্য। তো ক্রিকেটকে উচ্চমাত্রায় ভারতবর্ষে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে সচিন তেন্ডুলকার। তার হাত ধরেই ক্রিকেট আজকে বিশ্ব দরবারে একটা উচ্চতম পদমর্যাদা পেয়েছে। তো তার এই অবদানের জন্য ভারত সরকার প্রথম কোনো ক্রিকেটারকে ভারতরত্ন পুরস্কার দিয়েছেন। ভারতরত্ন পাওয়া একমাত্র ক্রিকেটার সচিন তেন্ডুলকার। পরবর্তী প্রশ্ন দেখে নাও, এইচআইভি এর পুরো কথা কি? এইচআইভি এর পুরো কথা কি? এইচআইভি একটা ভাইরাস, আমরা জানি এইডস এর ভাইরাসের নাম এইচআইভি। সঠিক উত্তর হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। পরবর্তী প্রশ্ন, শিবাজি হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত? শিবাজি হকি স্টেডিয়াম অবস্থিত নয়াদিল্লিতে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের নবীনতম রাজ্য কোনটি? ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা। সঠিক উত্তর তেলেঙ্গানা। পরবর্তী প্রশ্ন, আজকের আমরা 50টি গুরুত্বপূর্ণ একেবারে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি বিগত বছরে অনেকবার প্রশ্ন এসেছে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার তে। তো আজকে আমরা 50টি প্রশ্ন আলোচনা করছি, একেবারে আর দুটো প্রশ্ন রয়েছে। সরকার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সরকার শব্দটি এসেছে কোন শব্দ থেকে? সঠিক উত্তর ফার্সি শব্দ থেকে। আজকের আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার পর্বের শেষ প্রশ্ন, ওনাম উৎসবটি কোন রাজ্যের? ওনাম উৎসবটি কোন রাজ্যের? সঠিক উত্তর কেরালা। বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, বিভিন্ন রাজ্যের উৎসব মেলা সম্পর্কিত আমরা ভিডিও আমাদের সাফল্য এডুকেয়ার চ্যানেলের শর্টস ভিডিওতে আপলোড করেছি, অবশ্যই দেখে নিও। কারণ প্রতি বছর কোনো না কোনো পরীক্ষাতেই এবং ম্যাক্সিমাম পরীক্ষাতে, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক, বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর এন্ট্রান্স এক্সাম হোক, সমস্ত পরীক্ষাতে স্ট্যাটিক জিকে হিসাবে বিভিন্ন উৎসব মেলা লোকনৃত্য এগুলো অবশ্যই পরীক্ষা আসে। আমরা একেবারে স্ট্যাটিক জিকের সমস্ত আলোচনা, একেবারে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা আমরা শর্টস ভিডিওতে আপলোড করেছি, অবশ্যই দেখে নিও। তো আজকে শেষ হলো আমাদের গুরুত্বপূর্ণ আরো 50টি প্রশ্ন, মোট 100টি প্রশ্ন হলো। আমরা ধারাবাহিকভাবে আরো কিছু স্ট্যাটিক জিকের বা সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই দেখতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রসঙ্গত জানিয়ে রাখি যে আমাদের আগামীতে প্রতিটি এক্সামের জন্য সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি, এবং সে রিলেটেড ভিডিও ইতিপূর্বেই আমাদের কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি, আমরা অবশ্যই দেখে নিও। আমরা ইতিহাসে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন আলোচনা শুরু করেছি। আমরা মোটামুটি বিগত 20 থেকে 25 বছরের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবকিছু দেখতে থেকো। আর আমাদের চ্যানেলে যারা নতুন তাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, যাতে সবাই উপকৃত হতে পারে। এবং ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটি লাইক করো। আর কোন রিলেটেড ভিডিও তোমরা চাইছো অবশ্যই কমেন্ট করো। আজকে এই পর্যন্তই, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।